বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। রাহুল বাবু, ভোট পর্ব মিটেছে প্রায় 1 মাস ছুঁই কিন্তু এখনো ভোট পরবর্তী সন্ত্রাস তো অব্যাহত। হুগলির ধনেখালিতে বিজেপির মণ্ডল সহ সভাপতি তিনি আক্রান্ত হয়েছেন, অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। ভোট পর্ব মিটে গিয়েছে, কিন্তু আতঙ্ক এখনো যায়নি। তৃণমূল কংগ্রেসের বিজেপি আতঙ্কের কারণেই এখনো জায়গায় জায়গায় হামলা চলছে। ধনেখালির ঘটনা তারই একটা জ্বলন্ত উদাহরণ। আমরা যেখানে মনে করি যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই, যেখানে পুলিশ প্রশাসন এই জাতীয় তৃণমূলের গুন্ডাদের সহযোগিতা দিচ্ছে, অপরাধ করলে অপরাধীর সাজা হচ্ছে না, গ্রেপ্তার হচ্ছে না, তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা হচ্ছে না, তো স্বাভাবিকভাবে অপরাধের পর অপরাধ চলছে। আমি মনে করি যে এই রাজ্য একটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে, যার জন্য ইলেকশনের এতদিন পরও এখন বিজেপি কার্যকর্তাদের উপর হিংসার আশ্রয় এই কারণে নিতে হচ্ছে। তৃণমূলকে এখন বদলার রাজনীতি করছে। যারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল ক্ষমতায়, বদলা নয় বদল চাই, আজকে তারাই বদলাকে প্রাধান্য করে চারিদিকে এই সন্ত্রস্ত অবস্থা তৈরি করছে। আমরা দোষীদের কঠোর শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভোটের ফল বেরিয়েছিল 4 জুন, অর্থাৎ আর আজ 1 জুলাই। প্রায় 1 মাস ছুঁই কিন্তু এখনো ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। বিভিন্ন জায়গা থেকে এই একই ছবি বারবার সামনে আসছে। কখনো বিরোধী দলের নেতাকর্মীরা, কখনো শাসক দলের নেতাকর্মীদেরই আক্রান্ত হওয়ার ঘটনা আমরা বারবার আপনাদের সামনে রেখেছি। আর এবার হুগলির ধনেখালিতে এক বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তীর সেই শাসক দলের দিকে। এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে, যেখানে তৃণমূল নেতা মানিক মল্লিকের অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন আক্রান্ত বিজেপি নেতা। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সোমনাথ, জানতে চাইব, গুরুতরভাবে জখম বিজেপি নেতা, তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তুমি বলছিলে, তার শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে? দেখো, চিকিৎসা চলছে এবং কর্মী এবং পরিবারের লোকজন কিন্তু তার পাশে আসে। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল, কিন্তু তবুও পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয় বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন এবং তাদের পক্ষ থেকে থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করা হবে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমনাথ, এখান থেকে জানতে চাইবো যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, সেক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের তরফ থেকে কি জানতে পারছো? সত্যি কি লিখিত অভিযোগ দায়ের হয়নি এখনো? না, তারা লিখিত অভিযোগ দায়ের করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। সোমনাথ, সঙ্গে থাকো আমাদের। হুগলির ধনেখালিতে আক্রান্ত বিজেপি নেতা সমীরণ মুর্মু, তাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল নেতা মানিক মল্লিকের অনুগামীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।